ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وفي آية أخرى قال الله تعالى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وفي آية أخرى قال الله تعالى: وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: موتوا قبل أن تموت، إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين. في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই এ নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই এ নামই আমার গলার মালা এ নাম জপি মোর জুড়াই জ্বালা এ নামই আমার গলার মালা এ নাম জপি মোর জুড়াই জ্বালা আমার সব হবে না পেলে ওই সব হবে না পেলে ওই চরণ তবে ছাই এ নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا একটু জিকির লা ইলাহা জোরে লা পড়ি লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মদ আমার আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমার আসমান বলে আহা জমিন বলে মানুষ তোমরা বলো আহা তোমরা বলো এক আল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ
বহু দূরে মদিনায় আমি কেমনে যাব না বল বহু দূরে না আমি কেমনে আহা দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নিয়েন সোনার মদিনা বলো না ইলাহা বলো লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মাদ সবাই একটু জিকির করে আল্লাহ 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 মোল্লা মাসুম ভাই স্টেজে আছেন আল্লাহ 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 Allah shoga naisen Allah emmer kadone Allah shoga naisen Allah emmer kadone dodi bando demo dinar sone Allah 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 banailen asman jamiin arba naisen ratraya rabbiin Allah banailen asman jamiin arba naisen ratraya rabbiin Allah Allah shoga naisen Allah Allah shoga naisen Allah emmer kadone dodi bando demo dinar sone Allah 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 banailen kot jati arba naisen prema piriti nore nobire pathan Allah habibke kaisen Allah emmer kadone dodi bando demo dinar sone Allah Allah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam ঐতিহ্যবাহী মাদারচক
আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 সাল উদযাপন উপলক্ষে দাওয়াতি মাহফিলের মান্যবর রহমত বক্স মেহমান আলহাজ অ্যাডভোকেট নূর মোহাম্মদ হাওলাদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এই জলসার উদ্বোধক আলহাজ আলী আকবর শিকদার সাহেব আজকের এই মাহফিলে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ বিন হেলালি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আলহাজ হযরত মাওলানা আব্বাস আলী ডাবল টাইটেল খাদেম বিশ্ব জাকির মঞ্জিল মাহফিলে দীর্ঘ সময় ধরে তরিকতের অজিফা করেছেন কারি মাওলানা শামসুল হক রংপুরি সাহেব, কারি মাওলানা ইউসুফ সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব কর্মী প্রধান সবুজবাগ থানা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, দ্বীনদার, ঈমানদার, মুমিন, মুত্তাকি মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, অতীব শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলীশান শাহী দরবারে আমরা একটু শুকর গুজার করতে চাই। উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হাবিব খুদা নূরে মুজাসসাম দরুদ ও সালাম হাবিব খুদা নূরে মুজাসসাম নূরুন আলা নূর আকা মাওলা মাহবুব খুদা নূরে মুজাসসাম रहमत आला नबी ईमानेर नूर मोमिनेर नूर नबी मुहम्मद रसूलुल्लाह सबाई पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। कदमों से आरज़ करी हमारा का हमार साहिब हमार दस्तगीर আমার প্রিয় মুর্শিদ কিবলা জান খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ সাহেবের কদম মোবারকে তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ হযরত খাজা মিজু ভাইজান মুজাদ্দিদি, হযরত খাজা বড় চাচাজান মুজাদ্দিদি, ছোট চাচাজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কদম সে আরজ করছি। প্রিয় ভাইরা, আজকের এই মাঠে আসতে পেরে আপনারা যারা বেজার আছেন, আমি বলতে চাই, দেখতে চাই কেউ কি বেজার আছেন? আমরা সবাই কি খুশি? সবাই খুশি? যারা যারা খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তা আপনারা বলেন, আল্লাহ কি সুন্দর নাকি কালো? সবাই বলে আল্লাহ সুন্দর। আল্লাহ সুন্দরকে পছন্দ করে। সেজন্য এই মাহফিলটা মুনাজাত পর্যন্ত এটা জালিসুর রহমান। এটা কি? জালিসুর রহমান জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের। তো জান্নাতের বাগানে বসতে পেরে, জান্নাতি পরিবেশ দেখতে পেরে অবশ্যই আমরা খুশি, ঠিক কিনা? তাহলে পিছনে যারা আছে, সামনের এক তিল পরিমাণ জায়গা আমরা রাখবো না। এই কারণে রাখবো না,
পিছের কাউকে সামনে আর বসতে দিচ্ছি না। আমরা সবাই 2 মিনিট জিকির করি, সবাই একদম সামনে চলে আসেন, যারা পিছে পরে আসবে তারা পরে বসবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আসি। লা ইলাহা, সবাই লা ইলাহা, ও লা ইলাহা, বলো লা ইলাহা, ও লা ইলাহা। আমি মোল্লা মাসুম ভাইকে খোঁজ করছিলাম, উনি কি ব্যস্ত? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালাম হাকিম থেকে আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছিলাম 3 খানা আয়াত কারিমা। একখানা আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন, তোমাদের হায়াত যেমন আমি আল্লাহ দিয়েছি, তোমাদের মৌত আমি আল্লাহ দিব। এই হায়াত এবং মৌতের মাঝখানে আমি একটা জিনিস তোমাদের কাছ থেকে নিব, আহসানু আমালা, উত্তম উত্তম আমলগুলি আমি তোমাদের কাছ থেকে নিতে চাই। আচ্ছা বলেন, 88 যাওয়ার পরে আপনাদের আমল কি ফরজ সুন্নতের পরে নফলের পরে বাড়ছে না কমছে? তাহলে বোঝা গেল আমল ছাড়া গতি আছে। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। কাঁদিছে লাতমানাত ওই কাবা ঘরে, কাঁদিছে লাতমানাত ওই কাবা ঘরে। পালাবে কোন পথে হায় রশিনি ভরা, আসমান ও জমিন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই মাহফিলে বসে, রহমতের বাগানে বসে আমরা রহমত চাই কি চাই না? সবাই বলতে হবে চাই কি চাই না। যদি চান আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। আমি একটা গজল আপনাদেরকে শোনাতে চাই, তারপর আলোচনায় যেতে চাই। রাজি? সবাই রাজি? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। महबूब की महफिल को महबूब सजाती है, महबूब सजाती है। বাংলা করে দিন, ভালো লাগবে। শায়ের বলছে,
আল্লাহ পাক বলেন আমার যখন হাবিবের গুণগান করতে মন চায় महबूब की महफिल को महबूब सजाते हैं আমি নিজে আমার নবীর মাহফিল সাজাই না হয়নি আরো জোরে বলুন এবার শায়ের বলছে আ চেখেওগি জিন को सरकार बुलाती है বলছে সবাই মাহফিলে আসতে পারবে না সবাই আসবে না आते हैं वही जिनको सरकार बुलाते हैं ওই ব্যক্তি এই মাহফিলে আসবে যাকে আমার আল্লাহ পাক এই মাহফিলের জন্য মঞ্জুর করেছেন না হয় না আরো জোরে বলুন ইকুটা বন্ধ করুন ইকুটা মাইক্রোফোনটা করুন ও লোগো খুদা শাহাদ ও লোগো खुदा शाहिद किस्मत की सिकंदर है जो सरोवर आलम का मिलाद मनाती है ও লোকেরা তোমরা যারা আমার নবীর মাহফিল সাজাইবা আমি আল্লাহ পাক তোমাদের কিসমতটাকে বাদশাহী কিসমত করে দেব ভাই না আরো জোরে বলো এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার নবীর মাহফিলে আসার পরে নবীও খুশি আমরাও খুশি শুধু বেজার একমাত্র শয়তান আরেকটা কলি বলি বলবো একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা शायद बोलছে आँखों के सदा पानी ये असली इबादत है ये नात की सूरत में कुरान सुनाती है देख दिए बोलবেন না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কি বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের বেশি পছন্দ করি কান্না চোখের পানি সুবহানাল্লাহ বলেন বহু মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার আগে বলে সিরাজি ভাই আপনাকে দাওয়াত কেন দিছি জানেন তো অনেক দিন হয়েছে কেউ আমাদেরকে কান্দাইতে পারে না আপনি এসে কান্দাইবেন তা আমি বলছি ঠিক আছে কান্দাবো আপনাদেরকে তবে আপনারা একটু এই কি বলে এটাকে ডিপার্টমেন্ট রাখেন কারণ চোখে দিলে তো এমনি পানি আসে এটা অটল কারণ যেখানে নবীর জজবা হবে নবী পাক যেখানে তাওয়াজ্জু দিবে সেখানে কেউ কাউকে কান্দাইতে হবে না অটো ইসমে আজম তাদের কাছে হাজির হয়ে যাবে আজা ফরিদপুরি বলেন বাবা এই চোখের পানি হলো ইসমে আজম সন্তানের চোখে পানি দেখলে যেমন আল্লাহ পাক সহ্য করতে পারে না ঠিক তেমনি ভাবে বান্দার চোখে পানি দেখলে আল্লাহ তখন আর গুনার কথা মনে থাকে না অটোমেটিক বান্দাকে মাফ করে দেয় ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা কি জন্য
আমার বান্দারা কাঁদে কারণ কি? কিরামান কাতিবিন ডেকে বলে, আল্লাহ বহুদিন পরে আপনার বান্দাদের গুনার কথা মনে পড়েছে, এই জন্য তারা কাঁদে। আমার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, তোরা কি জানিস না আমি আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত সব জানি? বলে, আল্লাহ কেন প্রশ্ন করলেন? আল্লাহ ডেকে বলেন, আমি এই জন্য প্রশ্ন করলাম কারণ আমি তোদেরকে সাক্ষী করতে চাই, যারা গুনার কথা স্মরণ করে কাঁদলো ওই বান্দাকে আমি আজকে মাফ করতে চাই। বলো হে মাদার টেকবাসী, আমরা আজকে এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ নিতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. مرحبا, জোরে বলেন মারহাবা। কিছুক্ষণ তেলাওয়াত আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ কি বলেন, বান্দা শুনে নাও, শুনে নাও, তোমাদের আমলের মধ্যে সুন্দর উত্তম আহসানু আমালা, উত্তম আমলটা আমি চাই। বান্দারে, যখন তোমরা নামাজ পড়বে বান্দা, শুধু আমি আল্লাহর রাহে আল্লাহর জন্য তোমরা নামাজ পড়বে। যখন তোমরা রোজা করবে, আমি আল্লাহর রাহে তোমরা রোজা করবে। যখন তোমরা হজ করবে বান্দা, আমি আল্লাহর রাহে তোমরা হজ করবে। যখন যাকাত দিবে, আমি আল্লাহর রাহে তোমরা যাকাত দিবে বান্দা। মনে রাখবে, ولكن يناله التقوى منكم। আমি আল্লাহ তোমাদের টাকা দেখি না, কে কত টাকা দিয়ে গরু কিনছো, কুরবানি দিলা। ولكن يناله التقوى منكم। আমি আল্লাহ পাক তোমাদের তাকওয়া দেখি, নিয়ত দেখি, নিয়ত দেখি, নিয়ত দেখি, নিয়ত দেখি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় মাদারটিকবাসী, ওই দিনের কথা খুব সংক্ষেপে আমাকে সময় দেওয়া হলো সংক্ষেপ। আমি সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে চাই। বাবাজি বলো হে ও মাদারটেকবাসীরা, এই জমিনের মধ্যে আমার বাবা একদিন দুনিয়ায় ছিল, আজকে নাই। দাদা ছিল, দাদি ছিল, আজকে দুনিয়ায় নাই। যারা তো সুন্দর বড় বড় প্রাসাদ আমাদেরকে তৈরি করে দিল, এত সুন্দর দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান আমাদেরকে করে দিল, আজকে তারা নাই। আগামীকাল ফজর হওয়ার আগে জানি না রে কার জন্য জানি মালাকুল মউত আজরাইল তৈরি হয়ে আস। আজকে প্রায় 14টি বছর ধরে এই মঞ্চে কথা বলি বাবা, কত অভিজ্ঞতা।
এক মাহফিলের সভাপতি পরের মাহফিলে যাওয়ার পূর্বে আমাদের কাছে খবর আসে, মাওলানা আমাদের গতকালকের সভাপতি যিনি, উনি আমাদেরকে টিম করে চলে গেছে। এই বছরের মাহফিলের সভাপতি প্রধান অতিথি পরের বছর আর তাকে খুঁজে পাওয়া যায় না। বন্ধু এই মাহফিল থেকে আমরা যে কাকে বিদায় দিব, কার জন্য যে মালাকুল মউত আজরাইল তৈরি হয়ে আসে, বলার মতো কোনো সুযোগ নাই, জানার কোনো সুযোগ নাই। আসার যদিও সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য শায়ের বলেন, सुन गए मुसाफिर हम का मशरबा है, आखिर तो ही ठिकाना, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। এই যে সংক্ষিপ্ত সফরে আপনি চলে গেলেন, আল্লাহ বলেন বান্দার আমলগুলি আমি আল্লাহ দেখব। বান্দা শুধু উসিলা তালাশ করবেন, কোন আমল দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে, উসিলা তালাশ করবেন কোন আমল। এই জন্য আল্লাহ বলছেন বান্দা তোমাকে যখন আমি বানাইলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ উত্তম সূরত দিয়া তোমাকে বানাইছি, যেন তেন সূরত দিয়া বান্দা তোমারে বানাই নাই। একটা উত্তম সূরত দিয়ে আমি বানাইছি, যেমন তেমন সূরত দিয়ে তোমার বানাই নাই। বলবেন সিরাজি আমি তো কালো মানুষ, তাহলে উত্তম হলাম কিভাবে, উত্তম সূরত হলো কিভাবে? আমি বলবো বাইরে বাহ্যিক চেহারা তোমার আসল চেহারা নয়। আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত করেছেন, মূলত আল্লাহ নিজেই বলেছেন কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কলব হলো আমার আল্লাহর সিংহাসন। শুধুমাত্র আল্লাহর সিংহাসন মানুষের কলবের মধ্যে থাকার কারণে মানব শ্রেষ্ঠ, মানবের সূরত শ্রেষ্ঠ। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আমল করতে গিয়ে আমরা অনেকে কিছু ভুল করে ফেলে, যে শুধু নামাজ আমার দরকার, নামাজ আমাকে জান্নাতে নিবে, আমার রোজা আমাকে জান্নাতে নিবে, আমার হজ আমাকে জান্নাতে নিবে, আমার আমল আমাকে জান্নাতে নিবে। কিন্তু হ্যাঁ, এখনো আমার বাবা মা বেঁচে আছে, আমি বাবা মায়ের খেদমত করলাম না, তাদেরকে দাম দিলাম না। আল্লাহ ডেকে বলেন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার বাবা মা যখন বয়স হয়ে যায়, তুমি একটা কথা বললে তারা শুনতে চায় না। যুবক তুমি প্রাপ্তবয়স্ক হও, আর তোমার মা বাবা নতুন করে তোমার সন্তানের মতো বাচ্চা হয়ে যায়। একজন বাবা তার ছোট্ট একটা নাবালক সন্তান তাকে মহল্লার দোকানের মধ্যে নিয়ে গেছে। একটা গাছের ডালে একটা কাক বসে কা 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 করে চিৎকার করতেছে।
ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু এটা কি গাছের মধ্যে কেন ডাকে? বলে এটা কাক, সে তার আপন ভাষায় কথা বলে। দ্বিতীয়বার ছেলেটা আবার জিজ্ঞেস করলেন, এভাবে 100 বার ছেলেটা জিজ্ঞাসা করলেন, 100 বার বাবা জবাব দিয়েছে, একবারও বিরক্ত হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রবের কিছু গুণ আল্লাহ পাক মা বাবার মধ্যে দিয়েছেন, এই জন্য তারা হলো রব্বে সগীর, আল্লাহ হলেন রব্বে কবীর। রব্বায়ানি সগীরা, দুইজন রবের কথা বলা হচ্ছে। এদের জন্য আল্লাহ বলছেন জীবিত থাকলে খেদমত করো, যদি মৃত্যুবরণ করে তখন তাদের জন্য কবরে গিয়ে দোয়া করো। এখন আমাদের যুবকেরা প্রশিক্ষণের অভাবে এই মা বাবাকে আজকে অবহেলা করার কারণে নিজেও শেষ, আমার সমাজও শেষ। আজকে আমি আমার বাবাকে মূল্য দেই না বিধায় আমার সন্তানও আমাকে মূল্য দিচ্ছে না। কথা বলো। একজন মা তার সারা জীবন শেষ করে দেয় বাবার ইন্তেকালের পরে। ঘরের রোজগার বন্ধ হয়, ঘরের রুজি রোজগার বন্ধ হয়ে যায়। রুজি রোজগার বন্ধ হয়ে যায়, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে। একমাত্র সন্তান একটা ছেলে বা একটা মেয়ে আছে, তার জন্য জীবনে কোনোদিন বিয়ে বসে না, কারণ বিয়ে বসলে তার এই সন্তানকে অবহেলা হবে। বহু মা আছে একটা কাপড় 2 ভাগ করে, এক ভাগ মা ধৌত করে পরিষ্কার করে, আরেক ভাগ করে কোন রকম দিন চলে, কিন্তু কারো কাছে ধারস্থ হয় না। আল্লাহর ওলি শিবলি নুমানি খানে খুদা বাইতুল্লাহর হাতিমের মধ্যে দেখতেছেন একটা যুবক, তার 2টা চোখ উঠানো, তার হাত কাটা, তার ডান পা কাটা। আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি যুবকটাকে পরপর 4 বছর কাবার হাতিমে মাকাম ইব্রাহিমের মধ্যে আমি দেখেছি যুবকটা সেখানে কাঁদতেছে। আমার জানার ইচ্ছা হলো, যুবক পৃথিবীর কত জায়গা, একই জায়গার